আজকে দিনের বেলায় দেখেন এমন একটা পরিবেশে নিয়ে এসেছি। এই জায়গাটাতে, এই ভিতরটাতে জিন থাকে। এখানে নাকি জিন বাঁধা আছে। আমাদেরকে বলছে যে এই তান্ত্রিক কবিরা জিন বাইধা রাখছে, উনি কিন্তু আমাকে বলছে। আমার পিছনে যেখানে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে দিনের এনভায়রনমেন্ট কেমন দেখছেন, কি যেন উড়ে গেল এখান থেকে। এ হচ্ছে দিনের অবস্থা। গাছপালাগুলো দেখেন এখানে, এই যে ফলগুলো, এগুলোকে বলা হয় শয়তানের ফল আমরা বলি। আপনারা কখনো দেখছেন এইগুলা কোনোদিন? এই যে দেখেন, দেখতে কেমন ক্রিপি লাগে, তাই না? এখানটাতে মনে হয় যেন কোনো কিছুর কবর, এই যে কোনো মানুষের কবরের মতো দেখা যাচ্ছে। আমি জানি না এই জন্য এটা আসলে কি। পচা পানি, নর্দমা, এর ভিতরে মানুষজন আসে না কখনো। কি যেন ডাকে এখানে আসার সাথে সাথে। গাছপালাগুলো কেমন যেন ভয়ের প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে। এইখানটাতেই জিন বাঁধা আছে আমাকে বলছে। এই আশেপাশেটাতেই, এই এখানেই জিন বাঁধা আছে। যে তান্ত্রিক, উনি বলছে যে এই প্লেসটাতে উনি অসংখ্য জিন বাইদা রাখছে। যদি কোনো মানুষের সাথে জিন পজিস্ট হয়, তো উনি হচ্ছে এখানটাতে আইনা রাখে। এখন কিছু আছে মনে হয়, কি যেন একটা দেখলাম সাদা সাদা, ওখানে কিছু একটা দেখছি মনে হয়। কি ডাকে এগুলো, শুনতেছেন কিছু? জিন আছে। এই সব শব্দ শুনলেই তো ভাই শরীর কেমন কাটা দিয়ে ওঠার মতো অবস্থা, তাই না? হ্যাঁ, চারদিকটা কেমন লাগে। আস্তাগফিরুল্লাহ। এখন টাইম যদি দেখায় আপনাদেরকে, এখন অলমোস্ট কয়টা বাজে দেখেন। এইসব গাছের সাথেই জিন বাঁধা আছে। রাতে এখানে ভিডিও শট করব, যারা আমার ইউটিউবে সাবস্ক্রাইবার আছে তারা দেখতে পারবেন যে এখানে রাত হলে কি ঘটে। এই প্লেসটাতে রাত হলে কি ঘটতে পারে আপনারা কমেন্ট করে জানাবেন। এবং এইসব জায়গায় রাত হলে থাকার মতো আপনাদের অভিজ্ঞতা আছে কিনা। যে কিন্তু আশেপাশে কোনো ঘরবাড়ি নাই, মানুষজন নাই, হ্যাঁ।